রোশনাই আমার বিয়ে করা স্ত্রী, ওর থেকে দয়া করে দূরে থাকবেন মিস্টার আদিত্য কাপুর। তো হ্যাঁ বন্ধুরা, আমরা ঠিক এমনটাই দেখতে পেতে চলেছি রোশনাইয়ের আগামী পর্বের আপডেটগুলোতে। আদিত্য কুমারের বাড়াবাড়ি সহ্য করতে না পেরে অবশেষে পার্টিতে সকলের সামনে স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিল রোশনাইয়ের। আদিত্য কাপুরের সাথে শপিংয়ে যাওয়া, পার্টিতে একই ড্রেস পরে আসা, একসাথে ঘুরে বেড়ানো আর দেখে সহ্য করতে পারছে না আরণ্যক। রোশনাইকে যে কতটা ভালোবাসে আরণ্যক সেটা আমরা সকলেই জানি, আর রোশনাইও প্রাণপণে আরণ্যককে ভালোবাসে। তো হ্যাঁ বন্ধুরা, এইভাবেই অন্যের সাথে রোশনাইকে দেখে মাথাটা খারাপ হয়ে যায় অরণ্যকের। আর রোশনাইও মনে মনে স্যারজির কথা চিন্তা করতে থাকে এবং বলতে থাকে, স্যারজি আপনার পছন্দের জামা, সাদা রঙের জামাই আমি পরে এসেছি পার্টিতে। কিন্তু আরণ্য সেটা বুঝছে না। আরণ্য বুঝছে সে আদিত্য কাপুরের সাথে হয়তো কোনো সম্পর্কে জড়িয়ে পড়েছে। তখনই অরণ্যক গুরুজিকে সাইডে ডেকে গুরুজির সাথে আলাপ আলোচনা করতে থাকে এবং গুরুজিকে বলতে থাকে, রোশনাইকে তুমি সাবধান করে দাও, রোশনাই ওই আদিত্য কাপুরের মতো বাজে ছেলেটার সাথে আর ঘুরতে বারণ করো। কিন্তু গুরুজি তার উত্তরে বলে, তার সাথে ঘুরলে আপনার প্রবলেম কোথায়, ঘুরছে তো ভালোই হচ্ছে। কিন্তু গুরুজি কোনো প্রকারে মানতে চাইছে না আদিত্য কাপুর একটা খারাপ ছেলে। উল্টে তার প্রশ্নের উত্তর দিচ্ছে গুরুজি। ঠিক সেই সময় মঞ্চে গুরুজিকে ডাকা হয় এবং গুরুজি মঞ্চে চলে যায়, যেটা দেখে রোশনাই বারবার ভাবতে থাকে গুরুজির সাথে কি এমন কথা বলছিল আরণ্যক। ঠিক সেই সময় আরণ্যক মাথা ঠান্ডা করতে না পেরে রাগের মাথায় রোশনাইয়ের কাছে যায় এবং সিঁদুর বের করে রোশনাইয়ের মাথা লাল করে দেয়। অবশেষে পছন্দের মানুষকে বিয়ে করে ফেলে আরণ্যক। তো হ্যাঁ বন্ধুরা, আমরা ঠিক এমনটাই দেখতে পেতে চলেছি রোশনাইয়ের আগামী পর্বের আপডেটগুলোতে, যেটা দেখে তো গরিমা হতবাক হয়ে যায় এবং কান্নায় ভেঙে পড়ে, আর আদিত্য কাপুরও হতবাক হয়ে যায়। তো হ্যাঁ বন্ধুরা, অবশেষে পার্টিতে সকলের সামনে রোশনাইকে বিয়ে করে ফেলে আরণ্যক। রোশনাইয়ের আগামী পর্বে এটা যদি চলতে থাকে তাহলে আপনাদের দেখতে ঠিক কেমন লাগবে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। আর ভিডিওটি একটু হলেও ভালো লাগলে ভিডিওতে একটু করে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।